ছেলেটাকে যার বাবা সামান্য একটা রাজমিস্ত্রি কাজ করে, এই ছেলেটাকে যার বাবা সামান্য দিনমজুরের কাজ করে, এই ছেলেটাকে যার বাবা একটা কৃষকের কাজ করে। আর ওই বাবার ছেলে কথায় আছে রাজা का बेटा राजा होगा, राजा का बेटा राजा होगा। अरे राजा का बेटा राजा ही होगा, जो हकदार होगा, जो काबिल होगा, राजा तो वही होगा। বাবা হতে পারে একটা সামান্য কৃষকের কাজ করে, চাষবাস করে, হতে পারে, কিন্তু আজকে ওই বাবার ছেলে যদি কোনো জায়গায় দাঁড়িয়ে যায়, মানুষ তার সাথে সেলফি তোলার জন্য পাগল হয়। ওই বাবাই আজকে কোনো জায়গায় দাঁড়িয়ে যায়, আজকে মানুষ তার সাথে একবার কমিউনিকেশন করার জন্য পাগল হয়, একবার দেখার জন্য পাগল হয়, একবার কথা বলার জন্য পাগল হয়। ওই বাবাটাকে, ওই বাবাটা সে যে দিনে 300 টাকা রোজগার করে, দিনে 300 টাকা রোজগার করে, 300 টাকা রোজগার করে, ওই বাবাটাকে দিনে 500 টাকা রোজগার করে, নিজের ফ্যামিলিটা সংসারটা চালাতে পারে না। আপনি জানেন সাকসেস মানে কি? আপনি জানেন সাকসেস মানে কি? আজকে বাবা যদি 300 টাকা 500 টাকা রোজগার করছে, এই 300 টাকা 500 টাকা রোজগার করার পরিবর্তে বাবা তার নিজের সংসারটা ভালোভাবে চালাতে পারে না। তো সাকসেস কাকে বলে জানেন? আজকে ছেলের 18 বছর বয়স, 20 বছর বয়স, আজকে ছেলের 25 বছর বয়স, ছেলের 25 বছর বয়স, কিন্তু তার কে নেবে না? আজকে 25 বছর বয়সে, 25 বছর বয়সে শুধু নিজের ফ্যামিলিটাকে ভালোভাবে চালায় না, ওর সাথে সাথে কয়েক হাজার ফ্যামিলি ও ভালোভাবে চালায়। কারণ একজন লিডার নিজের জায়গাটা তৈরি করেনি, সাথে সাথে প্রচুর মানুষের জায়গা বানিয়েছে, প্রচুর মানুষের সাকসেসফুল বানিয়েছে, প্রচুর মানুষের গাড়ি কিনিয়েছে, প্রচুর মানুষের বাড়ি তৈরি করেছে, আর প্রচুর মা বাবার স্যাটিসফ্যাকশনের জায়গা তৈরি করে থাকে। আপনি মা বাবার কর্ণকে চেনেন, ওই অর্জুনকে চেনেন। আরে ওখানে কর্ণ শুধুমাত্র সারা জীবন নিজেকে শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য কাজে লাগিয়ে দিয়েছে, আমি শ্রেষ্ঠ। আর নিজেকে শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে 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 জীবনের শেষ টাইমে দাঁড়িয়েও তাকে মুক্ত হচ্ছে। আর ওখানে কেন সারা জীবন শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে 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 মুক্ত হচ্ছে কেন? ওর মধ্যে যা ক্ষমতা ছিল ও সারা জীবন নিজের জন্য কাজে লাগিয়েছে, আমি শ্রেষ্ঠ এটা প্রমাণ করব। আর ওর থেকে অনেক কম কোয়ালিটি, অনেক কম ক্ষমতা অর্জুনের মধ্যে ছিল, কিন্তু নিজেকে শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য কাজে লাগাইনি, নিজেকে শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য কাজে লাগাইনি। ওই কর্ণ নিজের জন্য রয়েছে, আর অপরদিকে অর্জুন জানতো এই যুদ্ধে পঞ্চ পাণ্ডব ছাড়া সবাই শেষ হবে, মানুষের রক্ত ক্ষয় হবে, এই যুদ্ধে মানুষ শেষ হবে, এই সাম্রাজ্য শেষ হয়ে যাবে। জানার পরও নিজের সমস্ত ছেলে মারা যাবে, আর সবকিছু জানার পরও ওই যুদ্ধ করেছে নিজের জন্য না, ধর্মের জন্য, মানুষের জন্য, মানুষের সাথে। করোনা ওই যুদ্ধের নায়ক হয়ে গেছে অর্জুন। সাকসেস মানে কি? এই পৃথিবীতে বেশিরভাগ মানুষ কি করতে আসে? খায় দায় হাগের মধ্যে বাচ্চা পয়দা করার পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায়। এরা খায় দায় হাগের মধ্যে বাচ্চা পয়দা করার পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায়। সাকসেস মানে কি? খাবো না, এটা খাবো না, খাবো না, হারবো না, বাচ্চা পয়দা করবো না, পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাবো না। এই পৃথিবীতে এসছি আর 5টা মানুষের জীবনকে চেঞ্জ করতে হবে। এই পৃথিবীতে এসছি আর 5টা মানুষের বাড়িতে ইনকাম ঢোকাতে হবে। পৃথিবীতে এসছি আর 5টা মানুষের জীবনের সাকসেসকে চূড়ান্ত জায়গা পৌঁছাতে হবে। আরে আপনি ভালো করে বুঝবেন, চাকরি ইন্ডিয়া দেখেছেন? চাকরি ইন্ডিয়া, ওই চাকরি ইন্ডিয়া দেখবেন ওখানে 11টা প্লেয়ার শাহরুখ খানের কাছে আসে, তারা বিভিন্ন স্টেট থেকে আসে, স্টেট থেকে বিভিন্ন সেরা প্লেয়াররা আসে, ওই 11টা সেরা প্লেয়ারকে নিয়ে শাহরুখ খান লড়াই করে। সেরা প্লেয়ার স্মার্ট হলে আপনি একজন কোচ, আপনার কাছে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে সেরা প্লেয়ার না, কারা এসছে আপনার কাছে? আপনার কাছে এসছে আরে যে কখনো ভাবতে পারেনি আমি একটা গাড়ি কিনবো। আপনার কাছে কে এসছে? আপনার কাছে সেই মানুষটা এসছে যে কখনো ভাবেনি আমি আমার স্বপ্ন পূরণ করবো। আপনার কাছে সেই মানুষটা এসছে যে যার ভিতরে কনফিডেন্স ছিল না স্কুলে গিয়ে পড়া, স্যারের সামনে পড়াবো।
আপনার কাছে সেই মানুষটা এসেছে যে কখনো চিন্তা করতেই পারেনি আমি কখনো বিজনেসম্যান হব। আপনার কাছে সেই মানুষটা এসেছে যে কখনো ভাবতে পারেনি আমার মায়ের জন্য একটা বাড়ি বানাবো। আরে আপনি এরকম প্লেয়ার গুলোকে ধরে, এরকম ছেলেমেয়েকে ধরে শুধু তাদেরকে কোটিপতি বানাচ্ছেন না, কোয়ালিটি বানাচ্ছেন, সাকসেসের যোগ্য বানাচ্ছেন, আর তারপর তার মধ্যে সাকসেসকে দিচ্ছেন, তার ভিতরে সাকসেসের কোয়ালিটি তৈরি করছেন না, তবেই একটা টাইমের পর তাকে সাকসেসফুল বানাচ্ছেন। একটা কোচ সেরাদের থেকে বেস্ট, সেরাদের থেকে বের করে সেরাটাকে বের করে। আপনি কে? যার ভেতরে কনফিডেন্স নেই, যার ভেতরে স্বপ্ন নেই, যার ভিতরে জীবনে বড় হওয়ার ইচ্ছে নেই, যার ভেতরে কখনো বিজনেসম্যান হওয়ার ইচ্ছে নেই, আপনি সেরকম পার্যন্ত ধরে তাদেরকে কোটিপতি বানাচ্ছেন। আরে দম লাগে, জিগরা লাগে, আরে জিগরা তৈরি করে কে স্মার্ট হয়ে? সাকসেসফুল কাকে বলে? ইয়েস অর নো? হোয়াট ইজ এডুকেশন? শিক্ষা কাকে বলে? শিক্ষা কাকে বলে? কোনটা ঠিক আর কোনটা ভুল বোঝার ক্ষমতাকে শিক্ষা বলে। আমি না বাংলা অনার্স, প্রচুর শিক্ষিত, কেন বাংলাতে অনার্স? বাবু তোমার এই বাংলা অনার্সের অহং বহং তহং কোথাও কাজে লাগে না। তৎসম শব্দের ব্যবহার কোথাও কাজে লাগে না বাবু, তাই নিজেকে শিক্ষিত ভেবো না। অনেকে বলে আমি আবার ইতিহাস অনার্স। বাবু তোমার মোগল সম্রাটের পতন কোথাও কাজে লাগে না, তাই নিজেকে শিক্ষিত ভেবো না। অনেকে বলতে পারে আমি না বিশাল এডুকেটেড, কেন? আমি বিদ্যাসাগর কলেজ থেকে বলছি। বিদ্যাসাগর কলেজের ছেলেগুলো কেমন চোখে মোটা মোটা হোল্ডিংস এর চোখ পড়ে, এত বড় বড় জামা পরে, কাঁধে একটা ঝোলা রবীন্দ্রনাথের ব্যাগ, বড় বড় দাড়ি, চুলগুলো উস্কো খুস্কো। যে কোনো জায়গায় বসে থাকবে পুরো গৌতম মুর্মু। হাসতে এদের মানা, এরা রামগুলোদের ছানা। হাসতে এদের মানা, হাসির কথা শুনলে বলে হাসবো না না। সব কথা নিজেকে হেসে ছোট করবো না। হাততালি দেওয়ার থেকে এটাকে ভালো পারে। জীবনের শিক্ষা আপনাকে প্রত্যেকটা জায়গা থেকে দিতে হবে। কোন ভালো কলেজ থেকে পড়াশোনা করে এসেছেন মানে আপনি এডুকেটেড না। এডুকেশন কাকে বলে? কোনটা ঠিক আর কোনটা ভুল বোঝার ক্ষমতাকে শিক্ষা বলে। আরে রাস্তায় আপনি যখন যাচ্ছেন, একটা বাচ্চা কুকুরের ড্রেনের পাশে দাঁড়িয়ে আছে আর আপনি ওকে লাঠি মেরে জলে ফেলে দিচ্ছেন, এটাকে শিক্ষা বলে না। শিক্ষা কাকে বলে? আপনার পকেটে 5 টাকা আছে, 5 টাকাটা বের করে নিয়ে আপনি যখন ওই কুকুরের জন্য খাবারটা কিনে ওকে দিচ্ছেন, এটাকে প্রকৃত শিক্ষা বলে। শিক্ষা ভুড়ি ভুড়ি নম্বর পাওয়াকে শিক্ষা বলে না। শিক্ষা কাকে বলে? রাত 12টার সময় কোনো একা মেয়েকে দেখা পেট্রোল কাটছে, এটাকে শিক্ষা বলে না। শিক্ষা কাকে বলে? রাত 12টার সময় কোনো একা মেয়েকে দেখতে পাওয়ার পর 3 জন মিলে 5 জন মিলে মেয়েটাকে পর্যাপ্ত কোনো ভালো জায়গা পৌঁছে দিচ্ছে, তার গন্তব্যস্থলে পৌঁছে দিচ্ছে, এটাকে শিক্ষা বলে। আপনি এদিকে নিজেকে অতিরিক্ত শিক্ষিত প্রমাণ করছেন আর বাড়িতে গিয়ে মাকে বাবা
কত উল্টোপাল্টা কথাবার্তা বলছেন, গালাগালি দিচ্ছেন, এটাকে শিক্ষা বলে না। শিক্ষা কাকে বলে? যে মা বাবার থেকে জন্ম নেওয়ার পর ওই মা বাবাকে প্রকৃত সম্মান করতে পারে না, শিক্ষাটা বলে না। শিক্ষা কাকে বলে? আরে মাসে 500 টাকা রোজগার করছেন, 1000 টাকা রোজগার করছেন, কিন্তু নিজের মাকে সম্মান করতে পারেন আমি ডক্টর কে দেখেছি তার মাকে বৃদ্ধাশ্রমে পাঠাতে, আমি লয়ার কে দেখেছি তার মাকে বৃদ্ধাশ্রমে পাঠাতে, বৃদ্ধাশ্রমে পাঠায়। আরে শিক্ষা এটা বলে না। এ আবার কি শিক্ষা দিতে পারে? এ আবার কোন টাইপের টিচার হতে পারে? এ আবার কোন টাইপের লয়ার হতে পারে? এ আবার কোন টাইপের ডক্টর হতে পারে? আরে এরা ডক্টর না, এরা সমাজের কলঙ্ক। আরে আপনি মাসে 1000 টাকা 10,000 টাকা রোজগার করছেন, আর 10,000 টাকা রোজগার করার পরিবর্তে নিজের মাকে ভালো রাখার চেষ্টা করছেন, এটা শিক্ষা বলে।